বালি পাচার মামলা তদন্ত কলকাতা সহ জেলা মোট ১৩টি জায়গায় অভিযান চালালো ইডি। নিউ আলিপুর, ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে অভিযান, উদ্ধার গুরুত্বপূর্ণ নথিও। সোমবার ৭ সকালে আবারও অভিযানে নামল ইডি। বালি পাচারের কোটি কোটি টাকা কোথায়, কিভাবে ব্যবহার করা হয়েছে তার তদন্তে কলকাতা ছাড়িয়ে জেলাতেও অভিযান চালালো ইডি। নিউ আলিপুর ও ঝাড়গ্রামের গোপীবল্লভপুর সহ মোট ১৩ জায়গায় অভিযান চালানো হয়। ইডি সূত্রে খবর, বালি পাচার মামলায় গ্রেফতার হন ব্যবসায়ী অরুণ সারাফ। তাকে জেরা করে নিউ আলিপুরের বাসিন্দা ব্যবসায়ী কাশেরি ব্রাদার্সের খোঁজ পায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিন আলিপুর আদালতে প্রবীণ এবং পবন কাশেরির বাড়িতে অভিযান চালায় ইডি আধিকারিকরা। মহেশতলার ১ নম্বর ওয়ার্ডে পাহাড়পুরেও অভিযান চালায় ইডি। বালি ব্যবসায়ী রঞ্জিত সিংহের বাড়িতে যায় ইডি। দাঁড়িয়ে আছি নিউ আলিপুরের জি ব্লকের অভিজাত এলাকার এই বহুতলের সামনে, যেই বহুতলে ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একাধিক তদন্তকারী দল তারা প্রবেশ করেছে এবং কাসেরিয়া ব্রাদার্সের বাড়িতে এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে, এমনটাই ইডি সূত্রের খবর। শুধু কলকাতা নয়, ঝাড়গ্রামের গোপীবল্লভপুরেও এক বালি ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালায় ইডি। সূত্রের খবর, গোপীবল্লভপুরের আঠাঙ্গি গ্রামে ইডি তল্লাশি অভিযান চলে। বালি ব্যবসায়ী অভিষেক পাত্র ওরফে বিল্টুর বাড়িতেও যায় ইডি। একযোগে ইডির অভিযান। বালি পাচার চক্রে কোটি কোটি কালো টাকা সাদা করা হয়েছে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। ইডি সূত্রে খবর, প্রভাবশালীদের টাকা গিয়েছে বালি ব্যবসায়ীদের কাছে। কালো টাকা সাদা করা হয়েছে বলে ইডি সূত্রে খবর। কালো টাকা ঘুরপথে আর কোথায় কোথায় গিয়েছে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। বালি পাচারের এই বিপুল অঙ্কের টাকা বিভিন্ন প্রভাবশালীরা তারা কিন্তু এই নির্দিষ্ট বেশ কয়েকটি কোম্পানির মাধ্যমে বা এই ফিনান্সিয়াল ব্রোকার হিসেবে যে কাসেরিয়া ব্রাদার্সরা কাজ করতেন তাদের মাধ্যমে এই টাকাকে সাইফন করা হয়েছে বা লন্ডার করা হয়েছে এবং সেই অভিযোগেই এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। সত্যি কি দুর্নীতির থেকে পর্দা সরবে, নাকি সবটাই সময়ের খেলা? ভোটের পর কি এই তৎপরতা থাকবে? বিক্রম দাস, সৌরভ চক্রবর্তীর রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।